হরিবল হরিবল হরিবল। প্রণাম জানাই পিতামাতা যুগল চরণে, যাদের অশেষ করুণায় আমি আজ এই হরিনাম সংকীর্তন করতে পারছি। প্রণাম জানাই বাবা হরচাঁদ, শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামা যুগল চরণে। প্রণাম জানাই গুরু প্রসাদ শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছে আর যেখান থেকে যারা আমাদের এই ঠাকুরের লাইভ অনুষ্ঠান বই পড়া দেখছেন, তাদের যুগল চরণে হরিবল হরিবল হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত 125 পৃষ্ঠা, অত্যাচারী কালাচাঁদ ফকিরের পরিণাম। ফকির বাওয়ালে গিয়া রুল বাজাইত, রুল শব্দে ভাগ্য স্তব্ধ বাওয়াল করিত। এরা মনে শাস্তি দিয়ে গেল বাওয়ালেতে, পারিল না চক মধ্যে লোক নামাইতে। এখন এই কালাচাঁদ ফকির হীরামণিকে কত কষ্ট দিয়েছে, নোকের ভিতর গোজ ঢুকিয়ে দিয়েছে, তারপরে বেকি পোড়ায় জিহ্বার উপরে ধরিছে, কাঁচা মাংস খাওয়াইছে, কত কিছু করেছে। করার পরও এই হীরামনের বুধ কিন্তু ছাড়াতে পারে নাই, কারণ হীরামনরে তো বুতি ধরে নাই। হীরামনরে যে ধরেছে তারে কারোর ছাড়ানোর সাধ্য নাই। হ্যাঁ, এ তো ওই ফকিরও বোঝে না, আর ওই চৈতন্য বালাও বোঝে না। আমি চৈতন্য বালা কিনা জানো? চৈতন্য বালা হচ্ছে হীরামনের কাকা, ঠিক আছে? এখন সে তো লাস্ট পর্যন্ত বেকিদার কোপ মেরে ফকির পা কিছুটা কাটলো, ঠিক আছে? তারই পরে বাড়ি যে এবার ও বাওয়ালে গেল বাউল করতে। কিন্তু ও যখন গাছের রুলের বাড়ি দিত, ওই রুলের বাড়ির শব্দ যত দূর যেত তার মধ্যে আর বাঘ আসত না, সবাই নিঃসন্দেহে গাছ কাটত। কিন্তু এইবার আর তাতে কোনো কাজ হচ্ছে না। এইবার যে বাওয়ালিতে গেছে তাতে কোনো কাজ, ওই রুলের বাড়িতে আর কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, তাই বলছে হীরামনে শাস্তি দিয়ে গেল বাওয়ালেতে, পারিল না চক মধ্যে লোক নামাইতে। গাছেতে আঘাত করে ধরে সেই রুল, শব্দ নাই হয় ক্রোধে হুঙ্কারে সার দুল। এখন ওই রুল দিয়ে গাছে আঘাত করে, শব্দ হয় না, আর ওদিকে বাঘ হুম করে হুঙ্কার ছাড়তেছে, ঠিক আছে? কাঠ কাটি বারে নারে আইল ফিরিয়ে, দেশে এসে রহিল সে ব্যাধি যুক্ত হয়ে। দেখিলে সে ফকিরকে নাহি মানে লোকে, রোগ না সারাতে পারে কেহ নাই ডাকে। এখন ওই বাউলিকে আর কেউ ডাকে না, কারণ ও নিজেই রোগ যুক্ত। কাঠ তো কাটতে পারেনি, ও রোগ যুক্ত হয়ে গেছে, ওর শরীরে বিভিন্ন রকম ব্যাধি এসে গেছে। হ্যাঁ, কারণ ভক্তের আঘাত সবাই সহ্য করতে পারে, ঠাকুর কিন্তু কোনোদিন ভক্তের আঘাত সহ্য করতে পারেন। নিজের ছেলেকে অভিশাপ দিল তুই এই মহাবেদিতে মরবি, যেহেতু ভক্তের মনে আঘাত দিছিল তার জন্য। আর তো এই কোথায় কালাচাঁদ ফকির। হীরামনে মেরে হইয়াছে মহাপাপী, রোগে ভোগে ক্রমে ক্রমে জন্মিল হাপি। এখন আস্তে আস্তে হাঁপানি হয়ে গেল। ভক্তের গায়ে আঘাত করলে, ভক্তের মনে আঘাত দিলে কি হয়, কি হয় দেখো। পিলিয়া হয়ে ক্রমে হলো পিলিয়া আম রেখি, গন্ড স্থল খসে পড়লো জিহ্বা লক লুকি। কি রোগ?
রস পৈতিকের রোগে হাতে গা হইয়ে অঙ্গলি খসিয়া পড়ে গেল সে মরিয়ে। তাহলে তার মরার আগে কত রোগ হলো, যে যে অঙ্গ দিয়ে হীরামনের গায়ে আঘাত করিল সেই সেই অঙ্গগুলো বিকল হয়ে গেল। বুঝলে, একেবারে ফকিরের হইল নিজ বংশ, বাতি দিতে না রইল পরিবার বংশ ধ্বংস। তাহলে এক ফকিরের পাপে, কালাচাঁদ ফকিরের পাপে পুরো বংশ ধ্বংস হয়ে গেল। তাহলে এইখানে আমার একটা কথা আছে, এইখানে আমার কথা হচ্ছে এই জগতে যদি কারোর কর্মফল কেউ না ভোগে, যার কর্মফল যদি সেই ভোগে, তাহলে এই কালাচাঁদ ফকিরের কর্মফলে ওর বংশ বিনাশ হলো কেন? আমার কর্মফল যদি আমি ভুগি, আমার কর্মফল তো অন্য কেউ ভুগে দেবে না। তাহলে আমার কর্মফল যদি আমি ভুগি, কর্ম করেছি আমি, আমার বংশ ধ্বংস হলো কেন? বাতি দিতে কেউ রইল না একজন। ফলের পাপের ফল মানে সবাই কিছু কিছু ভাগ করছে নাকি? এটা হচ্ছে অভিশাপ। অভিশাপ এই ওর যে বংশ ধ্বংস হলো, এটা হচ্ছে অভিশাপ, ঠাকুরের অভিশাপে। কেহ কেহ বলে ভাই দেখো রে সকল, হীরামনে হিংসা করে ধরেছে কি ফল। এখন ওই সমস্ত লোক যারা দেখেছে তারা এখন সবাই বলছে, দেখেছো এই হীরামনকে হিংসা করে আজকে এই ফকিরের কি ফল হলো, নিজেও তো মরল, ওর বংশ ধ্বংস হয়ে গেল। তাই বলি ভক্ত কে কেমন, কে ঠাকুরকে কতটা ডাকে, কে কিভাবে সাধনা করে, এ কিন্তু দেখে বোঝা যায় না। ঠিক আছে, সুতরাং কোনো হরি ভক্ত বা কাউকে দেখে কেউ কোনোদিন কোনো ব্যঙ্গ করবে না, কারণ কার ভিতর কি আছে এ বোঝার ক্ষমতা এখনো আমাদের হয় না। সুতরাং কাউকে ব্যঙ্গ করা কখনো উচিত নয়। শুধু আমাদের হরি ভক্তরা, যে কোনো সাধু সন্ন্যাসী দেখলে কখনো ব্যঙ্গ করা উচিত। কহিছে তারকচন্দ্র কবি রসরাজ, সাধু হিংসা যে করে তার মুন্ডে পড়ে।